হ্যালো, আসসালামু আলাইকুম। সনিস স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে পার্ট 2, পিকনিক পার্ট 2 নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমার মানে আগেরটা পার্ট 1 ছিল, এটা পার্ট 2। আমার ছোটো চাচা নেমে গেছে দোলনা থেকে। তারপরে আমাদেরকে আমার হেল্পিং হ্যান্ড এবং আমার ন্যানি, আমার বাচ্চাদের, সো সবাই মিলে আমরা দোল খাচ্ছি। তো আমি আমার ছোটো চাচাকে বলছিলাম জোরে জোরে দোল দাও, আমরা দোল খাই। বাচ্চাদের নিয়ে দোল খাচ্ছিলাম। আর মেনলি আমার বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছিল। দে আর ড্যান্সিং, সো এবং অলরেডি তারা গিফটও পেয়েছে। তো এটার জন্য আমি খুব হ্যাপি যে না, তারপর পারফর্মস করতে পেরেছে এবং গিফটও পেয়েছে। এবং আমার চেয়ে বেশি হ্যাপি আমার 2 বেবি। মানে তারা খুব খুশি যে তারা স্টেজে পারফর্মস করে আবার গিফটও পেল, মানে বিশাল খুশি। সো আমরা এখানে দোল টোল খাচ্ছি। এটার পরেই আসবে যে ওরা ড্যান্স করছে। ওরা হচ্ছে ওখানে যাওয়ার পরে ওরা বারবার ডাকছিল যে যারা খেলা করবে, কোনো কিছু করবে, কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস করবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করবে, সো তারা আসো আসো। তো আমরা এখান থেকে দোল টোল খেয়ে আরও স্লাইডার উঠেছিল, ওগুলোর ভিডিও আমি খুঁজে পাচ্ছি না। এনিওয়েজ, তো ওগুলা টোগুলা করে ওরা এখন ওই যে কি বলে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যাবে আর কি। তো ওদেরকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো সবাই লাইক শেয়ার করে দেবেন প্লিজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন। আর হচ্ছে আমি এই তো ছোট ছোট গল্প যা রেগুলার হয় সেগুলো দেখানো আমার হয় না, আমি রেগুলার ব্লগার না, তারপর ট্রাই করি আর কি। এই যে এখন ওরা স্টেজে উঠবে, আমি ওদেরকে কথা বলছিলাম, এই জন্য আমি ড্যান্সগুলো ভালো করে ভিডিও করতে পারি নাই। মানে আমি ওদেরকে ড্যান্স মানে ওরা আরও ভালো ড্যান্স করতে পারে, বাট ওই সময় ওই প্রথমে স্টেজে উঠা, তো ফার্স্ট স্টেজে উঠে ওরা বুঝতে পারছিল না। সো গানের সাথে মোটামুটি মানে জাস্ট চালায় যাওয়ার মতো ডান্স করতে পারছিল আর কি। গান হচ্ছিল, আমি গানটা মিউট করে দিয়েছি, কারণ ওদের গানগুলো ছিল না, আর ওদের পোর্টও ছিল না কোনো মোবাইলের। এই একটা দুইটা মনে হয় কোন মোবাইলের পোর্ট ছিল, আমাদের কোনো মোবাইলের পোর্ট আমরা খুঁজে পাই নাই ওখানে। সো যে গানটাই ওরা বাজাচ্ছিল ওই ইংলিশ কখনো বাংলা এরকম মিলাই ঝিলাই গান বাজাচ্ছিল, ওইটার উপরে ওরা মোটামুটি ড্যান্স করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা ফার্স্ট স্টেজে ড্যান্স করেছে, আর সবাই স্টেজে উঠে নেমে গেছে অথবা করেনি কিছু। পরে ওরা ডান্স করার পরে তারপর সবাই আস্তে আস্তে ওদের সাথে ডান্স করেছে আর কি। তো মোটামুটি তারা যে পারফর্মস করতে পেরেছে এটাতেই আমি হ্যাপি। এবং অনেক বড় বড় বাচ্চারা পারফর্মস করতে চাচ্ছিল না, বাট ওরা উঠেই তো মোটামুটি ওরা নিচের থেকেই বলতে বলতে উঠেছে আমরা ড্যান্স করবো, আমরা ড্যান্স করবো, আমরা ড্যান্স করবো। তো এই তো আমি ওদেরকে একটু দেখাচ্ছিলাম যে এভাবে ডান্স করো, ওভাবে ডান্স করো। তো আমার ছেলে তো জগিংয়ে এক্সপার্ট, সে লাফাতে পারে 10 মিনিট 15 মিনিট ধরে, কোনো ব্যাপার হয় না। আর মেয়ে তো একটু মোটামুটি আমার বাবুই পাখি, ডোনাল্ড ডাক, খুব আস্তে কথা বলে, কিন্তু সে খুব সুন্দর মাশাল্লাহ ডান্স করতে পারে। ছেলেও মাশাল্লাহ সুন্দর ডান্স করতে পারে, বাট এখানে তারা শুধু লাফাই যাচ্ছে। তারপরেও মানে প্যারেন্টসের কাছে এটাও অনেক বড় জিনিস যে না, তারা কিছু করছে। তো সবাইকে উৎসাহ দিচ্ছে, সবাই ওদের উৎসাহিত হয়ে ডান্স ফ্লোরে এসেছে এবং ডান্স করছে। আর তারপরে অনেকে কবিতা বলল, অনেকে গান বলল, আমাদের ভালোই গেছে এবং তারা প্রাইজ পেল। এই তো এইভাবেই দিনটা কাটাই গেল। আর আমি বাকি কোনো ফুটেজ নিতে পারি নাই, এই যতটুকু ভিডিও ছিল আমার কাছে আমি ততটুকুই আপলোড করেছি। আমার আরও ভালো ভালো ভিডিও আপলোড করা উচিত ছিল, মানে ভিডিও করা উচিত ছিল, করেওছি, বাট আমি খুঁজে পাচ্ছি না। এনিওয়েজ, এই তো সারাদিনের ঘটনা এইসবই চলতেছিল। ওদের ডান্সই মনে হয় আমি বেশি ভিডিও করেছি, যে ওরা ডান্স করছে এবং ওরা অনেকক্ষণ ধরে ডান্স করছিল। মানে এই আর কি বলবো। আর জায়গাটা এত সুন্দর ছিল, আমি তো পুরো প্রকৃতির ছবিটা নিতে পারি নাই। জায়গাটা খুব সুন্দর ছিল, মানে চারিদিকে মানে একদম মানে গাছপালায় ভরা সবুজ, যেটাকে বলে একেবারে সবুজ, খুব সুন্দর। আর প্রচণ্ড ঠান্ডা ছিল
এই যে আমার হাজব্যান্ড একটু ঘোড়ায় চড়ে বাচ্চাদের মানে সেই শৈশবে ফিরে গেল। এই যে বাবুরা স্লাইডারে চড়তেছে, এই ওর বাবা ঘোড়ায় চড়ছে। তো আমি বললাম একটু দাঁড়াও আমি একটু ফুটেজ নিয়ে নিই। এই যে সোহাগ পল্লী লেখা, এই যে এখন এই ফুটেজটা একটু নিলাম। এই যে মানে এটা দুপুরে খাওয়ার আগেই নিয়েছি। বাচ্চাগুলো পানি ধরবে এই ঠান্ডার মধ্যে, আমি তো দিব না পানি ধরতে। তারপর তারা পানি ধরার জন্য মানে খুব উৎসাহ যে পানি ধরবো। তো আমি বকা দিচ্ছিলাম যে না, পানি ধরা যাবে না, চলো আমরা ছবি টবি তুলি, এটা করি। এই যে আমার ছেলে ফুটবল, এর মধ্যে ও বন্ধু বানায় ফেলাইছে। মানে কি বলবো, এই ছেলেটাকে ডাক দিয়ে ভাইয়া শোনো আসো আমরা বল খেলে। ওই ছেলেটার বল ছিল, ওই বাবুটার ওই বলটা, তো ওর সাথে নিয়ে ওকে ফ্রেন্ড বানায় ফেলে ওখানে খেলা শুরু করে দিছে। এখানে কেউ নাই, সবাই হচ্ছে যেখানে মানে আরও প্রতিযোগিতা হচ্ছিল বড়দের, ওখানে আরও কী যেন হচ্ছিল। লায়ন্সের অনেক ইয়ে আছে, মানে কি বলে প্রেয়ার আছে, এইগুলাও হচ্ছিল। আর এরা দুজন আরামসে খেলছে। তো খেলতে পরে ওই বাবুটার বাবা এসে ওদেরকে আবার প্লেগ্রাউন্ডে নিয়ে গেল। এই তো তারপর আমি দুই বাচ্চাকে একটু দোল টোল খাওয়ানোর জন্য আবার নিয়ে আসলাম। আবার ওরা স্লাইডার উঠলো, সব কিছুতে উঠলো। তো আমি অল্প একটু ফুটেজ নিয়েছি, বেশি নাই। যে মানে ওরা কিন্তু সারাটা দিন খেলা করেছে। আমি মানে কি আর বলবো, ওরা সারাদিন এই প্লেগ্রাউন্ডেই বসেছিল। এই যে ওই দোলনায় যে একজন মেয়ে বসে আছে, ওটার সাথেও আমার ছেলে মোটামুটি ফ্রেন্ডশিপ করে ফেলছিল। এই যে পুরস্কার বিতরণী হচ্ছে, ওদেরকে পুরস্কার দিবে, এই জন্য উঠতে বলেছে। এই তো ওরা এখন প্রাইজ নিবে। প্রাইজ নিয়ে তো তারা খুশি, স্টেজে উঠে প্রাইজ নিচ্ছে, এটাতেই তারা খুশি। আমার ভিডিও উলটপালট, আমি ওদেরকে সোজা করছিলাম। যাই হোক, ওই যে এই বাচ্চাটাকে মুখ চেপে ধরছিল, কাঁদছে দেখে আমি বারবার বলছি মুখ চেপে ধরো না, ছেড়ে দাও। তো ওর বোন হবে হয়তো, বারবার ইয়ে করছিল। যা হোক, প্রাইজ দেওয়ার পরে বাচ্চাটার কান্না থেমে গেছে। আর আমার বাচ্চারা তো একদম সোজা হয়ে দাঁড়ায় আছে, তারা প্রাইজ পাবে, এটাতেই তারা এক্সাইটেড। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর ভালো লাগলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।